নমস্কার বন্ধুরা, বোস ইনভেস্টমেন্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। ঠিক আছে, তো আমি যেটা বলেছিলাম আগের ভিডিওটাতে কি এবার আমি নিয়ে আসবো মোটামুটি 12টা স্টকস দেখাবো, যেটা থেকে কিন্তু আপনারা শর্ট টাইমে প্রফিট করতে পারবেন রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করলে। ঠিক আছে, আর রিভার্স ফর্মুলা কি যারা নতুন ভিডিওতে তারা হয়তো জানবেন না, তো দেখুন আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। বা রিভার্স ফর্মুলা এমন একটা ফর্মুলা যেটা অ্যাপ্লাই করে কিন্তু আপনারা শর্ট টাইমে যে কোনো শেয়ার থেকে প্রফিট করতে পারবেন, শিওর প্রফিট, যদি কোম্পানিটা রাইট কোম্পানি হয়, আরসি হয়। ঠিক আছে, তো আমি আগে ভিডিওতে দেখিয়েছিলাম, মানে কিছুদিন আগে একটু ভিডিওতে দেখিয়েছিলাম কি রিভার্স ফর্মুলা কীভাবে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, ভালো করে এক্সপ্লেন করা আছে, কোথা থেকে অ্যানালিসিস করবেন, কীভাবে কী করবেন না করবেন, A to Z বলা আছে। তো আপনি চ্যানেলে গিয়ে দেখুন, রিভার্স ফর্মুলাটা দেখে নিন। ঠিক আছে, আর যদি হয় আমি ডেসক্রিপশানেও আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা কিন্তু সেখান থেকেও দেখে নিতে পারবেন। ঠিক আছে, চলুন আজকে 12টা শেয়ার নিয়ে কথা বলবো। ঠিক আছে, জাস্ট আপনাদের আমি কেন সবকটাই রাইট কোম্পানি দেখানোর কিছু নেই, আমি ফান্ডামেন্টাল দেখাচ্ছি না, অলরেডি আমার অ্যানালিসিস করা আছে, ওই কারণে আমি দেখাবো না। তো সবকটাই আমি 12টা যেটা দেখাবো সবকটাই কিন্তু রাইট কোম্পানি, মানে নিচে গেলে শেয়ারগুলো ওপরে উঠবেই। ঠিক আছে, চিন্তা নেই, কোনো কারণ নেই, রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করার জন্য বেস্ট। তো চলুন শুরু করছি আজকে ভিডিওটা। প্রথম যে শেয়ারটা দেখাবো সেটা হচ্ছে ইনফোসিস। ঠিক আছে, এখন দেখুন শেয়ার প্রাইস আছে কত ইনফোসিসের, এখন আছে 1406 টাকা। ঠিক আছে, আর রিসেন্টলি কী হয়েছে, রিসেন্টলি একটা লোয়ার সার্কিট মেরেছে, 0.91% একটা লোয়ার সার্কিট মেরেছে। ঠিক আছে, এবার যদি আমি আপনাকে এক বছরের চার্ট প্যাটার্ন দেখাই, এক বছরে দেখুন কোথা থেকে কোথায় নেমেছে। ঠিক আছে, এইখানে ছিল, এখান থেকে কিন্তু এতটা নিচে নেমেছে। ঠিক আছে, তাহলে মোটামুটি 9% কিন্তু নিচে নেমে গেছে এক মাসে। এক মাসের দেখাচ্ছি আপনাকে আমি, এক মাসে কিন্তু 9% নিচে নেমে গেছে অলরেডি। তো আপনি যদি চান তাহলে কি প্রথম ট্রেডটা কিন্তু মারতে পারেন। ঠিক আছে, রিভার্স ফর্মুলার একটা 3 নম্বর স্টেজ, যেটা হচ্ছে আপনাকে শেয়ার অ্যামাউন্ট সিলেক্ট করতে হবে। তো আমি এক্সাম্পল দিচ্ছি, ধরুন আপনি 100টা শেয়ার টোটাল ইনভেস্ট করবেন ইনফোসিসে, কেন কি রাইট কোম্পানি যেহেতু, তো এটাকে আপনি মোটামুটি 3 থেকে 4 ভাগে ভাগ করবেন। আমি বেসিক্যালি 4টে ভাগে ভাগ করি। ঠিক আছে, তো 4 ভাগে ভাগ করলে হচ্ছে 25। ঠিক আছে, তো 100টা শেয়ার যদি করি, এবার আপনি যে কটা করবেন সেটাকে আপনি মোটামুটি 4 দিয়ে ভাগ করে নেবেন, মানে কি 4বারে ইনভেস্ট করবো আপনি আপনার শেয়ারটাকে। আপনি যদি 100টা শেয়ার কেনেন তাহলে 100টা একবারে ইনভেস্ট না করে আমি সেটাকেই 4 ভাগে আর কি ইনভেস্ট করবো। ঠিক আছে, তো দেখুন 25টা, তার মানে প্রথম ট্রেড যদি আমি এখন মারতে পারি তাহলে কি এখন আমি কি 25টা আর কি শেয়ার ইনভেস্ট করবো। ঠিক আছে, তারপরে শেয়ারটা আবার নিচে নামবে, এটা আমি দেখে নেবো কখন কখন নিচে নামবে, মোটামুটি আমি নিজে একটা আইডিয়া করে নেবো, গেস করে নেবো, তখন কি আমি তারপরে গিয়ে সেকেন্ড ট্রেড মারবো। তো এরকম করে করে 4বার আমি 25টা করে ট্রেড মারবো 100টা শেয়ারে। ঠিক আছে, যখন আবার ঘুরে ফিরে প্রথম যে ট্রেড নিয়েছিলাম, প্রথম ট্রেড কখন হচ্ছে 1406 টাকা, যখন 1406 টাকায় নিচ থেকে ঘুরে গিয়ে শেয়ারটা উপরে যাবে, তখন আমি কী করবো, সবকটা শেয়ার আর কি বিক্রি করে দেবো। তাহলে কী হবে, আমার শর্ট টাইমে প্রফিট হয়ে যাবে। ঠিক আছে, তো এখন কিন্তু ভালো সুযোগ আছে ইনফোসিস, এখন কিন্তু আপনি প্রথম ট্রেডটা মারতে পারেন। ওকে, চলুন নেক্সট শেয়ারটা দেখাচ্ছি। নেক্সট শেয়ারটা হচ্ছে বন্ধুরা আরবিএল ব্যাঙ্ক। খুব ভোলাটিলিটি আছে শেয়ারটাতে। যদি আপনি দাম দেখেন, এখন দাম হচ্ছে 241 টাকা। রিসেন্টলি একটা 1.79% একটা লোয়ার সার্কিট মেরেছে। ঠিক আছে, এক মাসের চার্ট প্যাটার্ন আপনাকে যদি দেখাই, দেখুন এক মাসে এই উপর থেকে এই নিচে নেমেছে মোটামুটি 6.5% আর কি নিচে নেমেছে। ঠিক আছে, এক মাসের মধ্যে। তো আপনি চাইলে কিন্তু এখন প্রথম ট্রেডটা মারতে পারেন। আর আপনাকে আমি এক বছরের চার্ট প্যাটার্নটা যদি দেখাই, ঠিক আছে, দেখুন এক বছরে আপনি কতবার প্রফিট কামাতে পারছেন। দেখুন এইখানে একটা, এটা এইখানে একটা প্রফিট কামাবেন আপনি, এইখানে একটা প্রফিট কামিয়েছেন, এইখানে একটা প্রফিট কামিয়েছেন, এইখানেও কিন্তু একটা আপনাকে প্রফিট দিয়েছে। এবার এই যে মুভমেন্টগুলো কিন্তু কম না। আপনাকে আমি যদি মুভমেন্ট দেখাই, দেখুন এখান থেকে আমি মুভমেন্টটা দেখাচ্ছি, হাই যেটা ছিল, 1 মিনিট, আমি এখান থেকেই দেখাচ্ছি মুভমেন্টটা আপনাকে। এখান থেকে যদি আমি মুভমেন্টটা দেখাই আপনাকে, তাহলে বুঝতে পারবেন যে কতটা আপনার মুভমেন্ট দিয়েছে। এই দেখুন 30% রিটার্ন দিয়ে দিয়েছে। ঠিক আছে, অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে। ওকে, দেখতেই পাচ্ছেন এখানে অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে আপনাকে 30% রিটার্ন দিচ্ছে। তো এই রিটার্নগুলো কিন্তু ছোটো ছোটো দেখে মনে হচ্ছে ছোটো ছোটো, কিন্তু রিটার্নগুলো কিন্তু ছোটো ছোটো নয়, ভালোই বড় বড় রিটার্ন আছে। ওকে, তো দেখতে পারেন শেয়ারটা কিন্তু ভালো। আর এখন কিন্তু আপনি চাইলে প্রথম ট্রেডটা মারতে পারেন, কেন আমি দেখিয়ে দিয়েছি অলরেডি কিন্তু 6% আর কি নিচের দিকে নেমেছে এক মাসের মধ্যে। ওকে, প্রথম ট্রেডটা মারতে পারেন। চলুন নেক্সট শেয়ারটা দেখাচ্ছি। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে উইপ্রো। ঠিক আছে, এখন যদি শেয়ার প্রাইস দেখেন তাহলে হচ্ছে 444 টাকা চলছে। ওকে, রিসেন্টলি কিন্তু এখন একটুখানি লোয়ার সার্কিট মেরেছিল, এখন কিন্তু আবার জিরোর জন্য, মানে কালকের যতটা ওপেনিং ছিল সেই রকম ওপেনিংয়ে অলরেডি চলে গেছে। আমি যেহেতু লাইভ মার্কেটে দেখাচ্ছি, এই দেখুন লোয়ার সার্কিট আবার মেরে দিয়েছে। ঠিক আছে, 0.02% কিন্তু একটা লোয়ার সার্কিট মেরেছে। আচ্ছা, আপনাকে যদি আমি এক বছরের চার্ট প্যাটার্ন দেখাই, দেখুন এক বছরে কত কত রিটার্ন দিয়েছে আপনাকে। এইখানে একটা রিটার্ন দিয়েছে, এইখানে একটা রিটার্ন দিয়েছে, এইখানে একটা রিটার্ন দিয়েছে, এখন কিন্তু নিচের দিকে আছে। ঠিক আছে, এবার রিটার্নগুলো দেখায়, আপনার মনে হচ্ছে হয়তো ছোটো ছোটো রিটার্ন, আপনাকে আমি রিটার্নটা দেখাচ্ছি। দেখুন 20% দেখলেন, দাঁড়ান ভালো করে দেখাই, এই দেখুন 24% রিটার্ন আছে।
ঠিক আছে, কবে থেকে, অক্টোবর থেকে জানুয়ারি থেকে 24% রিটার্ন দিচ্ছে অলরেডি, ঠিক আছে। আবার নিচে নামছে একটু, আবার আপনি অল্প অল্প করে ইনভেস্ট করছেন, দিয়ে আবার যখন উপরে উঠছে আপনি গিয়ে প্রফিট বুক করছেন, ঠিক আছে। তো আমি দেখিয়ে দিলাম। আর যদি আমি এক মাসের চার্ট প্যাটার্ন দেখাই, এক মাসে দেখুন, যদি হাই দেখুন, হাই ছিল যতটা, তার থেকে কিন্তু অলরেডি 11% নিচে আছে, ঠিক আছে। যতটা হাই ছিল এক মাসে, হাই থেকে অলরেডি 11% নিচে আছে। তো আপনি চাইলে এখন প্রথম ট্রেডটা মারতে পারেন। উইপ্রো কিন্তু ভালো সুযোগ দিয়েছে আপনাকে এখন, ঠিক আছে। তো নজরে রাখতে পারেন, শেয়ারটাতে আপনি কিন্তু শর্ট টাইমে প্রফিট করতে পারবেন। ওকে, চলুন নেক্সটটা দেখি। এটা শর্ট টাইমে প্রফিটের জন্য আমার খুবই একটা ভালো বা মানে পছন্দের একটা শেয়ার, ঠিক আছে। এইচডিএফসি ব্যাঙ্ক এখন শেয়ার প্রাইস আছে 1503 টাকা। রিসেন্টলি কী হয়েছে, 0.56% একটা আপার সার্কিট মেরেছে। আচ্ছা, আপনাকে যদি আমি এক বছরে দেখাই, দেখুন এক বছর আপনাকে কতবার রিটার্ন দিয়েছে দেখুন। এইখানে একটা রিটার্ন দিয়েছে আপনাকে, এইখানে একটা রিটার্ন দিয়েছে, এইখানে একটা রিটার্ন দিয়েছে আপনাকে, এই জায়গাটা ছোট্ট একটা রিটার্ন দিয়েছে অলরেডি, ঠিক আছে। এবার কত পার্সেন্ট করে রিটার্ন দিয়েছে ছোটো ছোটো জায়গাগুলো, যেগুলো ছোটো মনে হচ্ছে, দেখুন এখান থেকেই আপনাকে দেখাচ্ছে এতটা। দেখুন আপনাকে মোটামুটি 13% কিন্তু রিটার্ন দিয়েছে। দাঁড়ান, যদি আমি টপটা দেখাই, একদম টপটাতে যদি আসি, একটু দাঁড়ান, এই যে মোটামুটি 16% রিটার্ন দিয়েছে, দেখতে পাচ্ছেন। 16% রিটার্ন দিয়েছে কবে থেকে, অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে, ঠিক আছে। তো এইরকমই কিন্তু ছোটো ছোটো কিন্তু জায়গাগুলোতে আপনাকে কিন্তু প্রফিট দেবে শর্ট টাইমে এইচডিএফসি ব্যাঙ্ক এই শেয়ারটাতেও, ঠিক আছে। আচ্ছা, এবার যদি আমি এক মাসের চার্ট প্যাটার্ন দেখাই আপনাকে, দেখুন এক মাসে কিন্তু একটা অলরেডি ওপরে আছে, আপার সার্কিট কিন্তু অলরেডি একটা মেরেছে, ঠিক আছে। যদি আমি এখান থেকে দেখাই, ঠিক আছে, এখান থেকে কিন্তু মাত্র 2% একটা নিচে নেমেছে, মানে 3%, 2.96, মানে 3% ধরুন নিচের দিকে নেমেছে। তো একটু ওয়েট করে যান, যেহেতু আপার সার্কিট মেরেছে, এখন ইনভেস্ট করার দরকার নেই, বাট নজরে রাখুন, ঠিক আছে। আপনি মানে আপনার উইশ লিস্টে রিভার্স ফর্মুলা বলে একটা উইশ লিস্ট বানাতে পারেন, সেখানে এই শেয়ারগুলো কিন্তু অ্যাড করে রাখুন, নজরে রাখবেন। যখনই দেখছেন মোটামুটি একটু লোয়ার সার্কিট মারছে, ঠিক আছে, তখনই কিন্তু ইনভেস্ট করতে পারেন, ঠিক আছে। দেখিয়ে দিলাম, চলুন নেক্সট শেয়ারটা দেখি। নেক্সট হচ্ছে বন্ধুরা এশিয়ান পেইন্টস, ঠিক আছে। এশিয়ান পেইন্টসও কিন্তু শর্ট টাইমে প্রফিট দেবে আপনাকে রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করলে। এখন শেয়ার প্রাইস চলছে 2782 টাকা। রিসেন্টলি কী হয়েছে, 0.93% একটা লোয়ার সার্কিট মেরেছে আজকে, ঠিক আছে। এবার আপনাকে আমি এক বছরের চার্ট প্যাটার্ন যদি দেখাই, এক বছরে দেখুন কতবার আপনাকে রিটার্ন দিয়েছে। এক বছরে কিন্তু আপনাকে এইখানে একটা রিটার্ন দিয়ে গেছে, ঠিক আছে। এইখানে একটা রিটার্ন দিয়েছে আপনাকে দুবার, এখানে দেখুন একটা 3বার রিটার্ন দিয়েছে, এখন নিচের দিকে আছে, ঠিক আছে। এবার যদি আমি আপনাকে এক মাসের চার্ট প্যাটার্নটা দেখাই, দেখুন এক মাসে হাই কোথায় ছিল, এরকম জায়গায়, ঠিক আছে। হাই থেকে কিন্তু অলরেডি কোথায় নেমেছে, অলরেডি কিন্তু 4% আর কি লোয়ার সার্কিট মেরেছে, ঠিক আছে। ঠিক আছে, দেখতেই পাচ্ছেন অলরেডি 4% একটা লোয়ার সার্কিট মেরেছে। তো আপনি কি মানে আপনি এখন চাইলে কিন্তু প্রথম ট্রেডটা মারতে পারেন, জায়গা ভালো আছে, ঠিক আছে, সুযোগ ভালো আছে, জায়গা ভালো আছে, আপনি কিন্তু চাইলে প্রথম ট্রেডটা মারতে পারেন। এশিয়ান পেইন্টস কিন্তু ভালো শেয়ার আপনাকে শর্ট টাইমে প্রফিট দেওয়ার জন্য। ওকে, চলুন নেক্সট শেয়ারটা দেখাচ্ছি। নেক্সট হচ্ছে বন্ধুরা আইটিসি, ঠিক আছে। আইটিসিও ভালো শেয়ার শর্ট টাইমের জন্য। এখন দাম দেখুন চলছে 423 টাকা, ঠিক আছে। রিসেন্টলি কী হয়েছে, 1.12% একটা আপার সার্কিট মেরেছে। আচ্ছা, এক বছরে যদি আপনাকে চার্ট প্যাটার্ন দেখাই, এক বছর আপনাকে রিটার্ন দিয়েছে, দেখুন এইখানে একটা রিটার্ন দিয়েছে আপনাকে, এইখানে একটা রিটার্ন আছে আপনার, এইখানে কিন্তু একটা রিটার্ন আছে। এখন একটু ওপরের দিকে আপার সার্কিট মেরেছে। আচ্ছা, এক মাসে যদি আমি দেখি, এক মাসের টপ থেকে, এখানে টপ ছিল মোটামুটি, এখন কতটা আছে, এক মাসের টপ থেকে কিন্তু 2.90%, হ্যাঁ, এখন লোয়ার সার্কিট, মানে মোটামুটি 3% আর কি লোয়ার সার্কিট। বাট আজকে কী হয়েছে, আজকে হচ্ছে যদি আমি একদিনে দেখি, আজকে কী হয়েছে, একটা আপার সার্কিট মেরেছে। তাহলে আমি এখনই ইনভেস্ট করার সাজেশন দেবো না, আপনি আপনার ওয়াচ লিস্টে আপনি অ্যাড করে রাখুন, এটাতে নজরে রাখবেন। যখনই আর কি নিচের দিকে পড়বে এরকম দেখে নেবেন, মোটামুটি 3-4% নিচের দিকে পড়লেই কিন্তু আপনি প্রথম ট্রেডটা মেরে দেবেন, ঠিক আছে। ভালো সুযোগ আছে, মানে ভালো সুযোগ দেবে কিন্তু তখন আপনাকে, ঠিক আছে। তো চলুন নেক্সট শেয়ারটা দেখাচ্ছি। নেক্সট হচ্ছে AU স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক, ঠিক আছে। ফাইন্যান্স স্মল হলে কী হবে, কিন্তু আপনাকে ভালো আর কি রিটার্ন দেবে, হাই রিটার্ন দেবে। স্মল নাম হলে কী হবে, ঠিক আছে। দেখুন এখন দাম আছে 614 টাকা। রিসেন্টলি কী হয়েছে, 1.08% একটা লোয়ার সার্কিট মেরেছে। আচ্ছা, এক বছরে যদি আপনাকে আমি চার্ট প্যাটার্নটা দেখাই, এক বছরে দেখুন, এক বছরে কিন্তু রিটার্ন নেই কোনো রকম, ঠিক আছে। আর আপনাকে কতবার রিটার্ন দিয়েছে এক বছরে, এই দেখুন এখানে আপনাকে ছোটো রিটার্ন দিয়েছে, এইখানে রিটার্ন দিয়েছে আপনাকে 2বার, এই যে 3বার, এরকম জায়গায় একটা 4বার রিটার্ন দিয়েছে। এবার আপনাকে যদি আমি রিটার্নটা দেখাই, কত রিটার্ন দিয়েছে, দেখুন মোটামুটি 15% আপনাকে রিটার্ন দিয়েছে, ঠিক আছে। কবে থেকে, নভেম্বর থেকে জানুয়ারির মধ্যে, ঠিক আছে। তো আপনাকে কিন্তু এটা শর্ট টাইমে প্রফিট দেবে AU স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক। এবার আমি এক মাসের যদি চার্ট প্যাটার্ন দেখাই, এক মাসে কিন্তু এখন আপার সার্কিট মেরেছে। এই হাই থেকে যদি দেখি আমি, হাই থেকে এখন হচ্ছে 3% নিচের দিকে আছে। বাট রিসেন্টলি কিন্তু আজকে কী হয়েছে, আজকে একটা আপার সার্কিট মেরেছে আজকে একটা লোয়ার সার্কিট মেরেছে, আজকে লোয়ার সার্কিট আছে। তাহলে কি আপনি চাইলে কিন্তু এখন প্রথম ট্রেডটা আজকে মারতে পারেন, ভালো সুযোগ আছে কিন্তু প্রথম ট্রেডটা মারার জন্য, খুব দারুণ সুযোগ দিয়েছে আপনাকে AU স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক। ওকে, চলুন নেক্সট শেয়ারটা দেখাচ্ছি। নেক্সট হচ্ছে SBI,
মানে হচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এখন শেয়ার প্রাইস চলছে 738 টাকা। রিসেন্টলি কী হয়েছে 0.88% একটা লোয়ার সার্কিট মেরেছে আজকে, ঠিক আছে। এবার আপনাকে আমি 1 বছরের চার্ট প্যাটার্ন দেখাচ্ছি। 1 বছর আপনাকে কতবার প্রফিট দিয়েছে, আপনাকে এইখানে একটা প্রফিট দিয়েছে, আপনাকে এইখানে একটা প্রফিট দিয়েছে, আপনাকে এইখানে একটা প্রফিট দিয়েছে, ঠিক আছে। এই ছোটো জায়গাতেও একটা প্রফিট দিয়েছে। আচ্ছা, এবার এই ছোটো মুভমেন্টগুলো আপনাকে দেখাচ্ছি কত টাকার মুভমেন্ট। দেখুন এখান থেকে যদি আমি এইটুকু মুভমেন্ট দেখাই আপনাকে, মোটামুটি 1 মিনিট দাঁড়ান, এখান থেকে যদি আমি টপের মুভমেন্টটা আপনাকে দেখাচ্ছি, ওয়েট, জাস্ট ওয়েট। এখান থেকে টপের মুভমেন্টটা দেখুন, মোটামুটি 10% কিন্তু রিটার্ন দিয়েছে আপনাকে। ছোটো মুভমেন্ট, আমি বড় মুভমেন্টটাতে গেলামই না, ঠিক আছে। বড় মুভমেন্টটাও দেখিয়ে দিচ্ছি, বাট এই ছোটো মুভমেন্টটাতে দেখুন 10% রিটার্ন দিয়েছে জুন থেকে জুলাই মাসের মধ্যে, ঠিক আছে। তো মোটামুটি বুঝতেই পারছেন ভালোই প্রফিট দেবে কিন্তু আপনাকে শর্ট টাইম আছে। বড় যদি এবার আপনি মুভমেন্টটা দেখায় আপনাকে, এই নিচের থেকে যদি আমি আপনাকে বড় মুভমেন্টটা দেখাই, তাহলে দেখুন বুঝতে পারছেন মোটামুটি 19% কিন্তু আপনাকে রিটার্ন দিয়েছে। 19%, ঠিক আছে। জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মানে 1 মাসের মধ্যে আপনাকে 19% রিটার্ন দিয়ে দিয়েছে। তাহলে বুঝতে পারছেন আপনি যদি রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করেন তাহলে প্রফিট করতে পারবেন, অবভিয়াসলি প্রফিট কিন্তু আপনার হবেই, ঠিক আছে। আপনি এরকম ছোটো একটা জায়গা থেকে যদি আপনি এই দেখুন 23% এই জায়গাটাতে, আবার হচ্ছে 23% রিটার্ন। যদি আমি একদম টপটা ধরি, আমি তো প্রথমে এই নিচটা ধরেছিলাম, এই জায়গাটা ধরেছিলাম, কিন্তু একদম টপটা ধরলে কিন্তু 23% রিটার্ন দিচ্ছে 1 মাসের মধ্যে, ঠিক আছে। তো দেখিয়ে দিলাম। এইবার যদি আমি 1 মাসের চার্ট প্যাটার্নটা আপনাকে দেখাই, দেখুন এখানে টপ ছিল, টপ থেকে কিন্তু আজকে 5% আর কি নিচের দিকে নেমেছে। তাহলে খুব ভালো সুযোগ আছে দাদা, প্রথম ট্রেডটা মারুন এসবিআইতে, খুব ভালো সুযোগ আছে। 5% অলরেডি লোয়ার সার্কিট মেরেছে, ঠিক আছে। তো ভালো সুযোগ আছে প্রথম ট্রেডটা মারার জন্য, তো নজরে রাখতে পারেন, আমি দেখিয়ে দিলাম, ঠিক আছে। এই দেখুন আজকে কিন্তু একটা লোয়ার সার্কিট মেরেছে, ঠিক আছে, নজরে রাখুন। চলুন পরের শেয়ারটা দেখাচ্ছি। দেখুন নেক্সট শেয়ারটা যেটা আছে, নেক্সট শেয়ারটা হচ্ছে আইসিআইসিআই ব্যাঙ্ক। এখন শেয়ার প্রাইস আছে 1058 টাকা, ঠিক আছে। রিসেন্টলি কী হয়েছে, একটা 0.25% একটা আপার সার্কিট মেরেছে শেয়ারটা, ঠিক আছে। তো দেখুন আপনাদের কিন্তু এইভাবে সম্পূর্ণ বাংলাতে এরকম করে ভেঙে ভেঙে আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে, একটু শিখতে পারেন, তাহলে অবশ্যই এটা লাইক করবেন। তাহলে বেসিক্যালি আমি যে এই হার্ডওয়ার্কটা করছি বা হার্ডওয়ার্কটা করি আপনাদের প্রফিটের জন্য, সেটার জন্য মানে সেটা দেখে ভালো লাগবে কি আপনারা বুঝতে পারছেন বা শিখতে পারছেন, এটা দেখে আমার ভালো লাগবে, ঠিক আছে। তো এটা লাইক করবেন ভিডিওটা যদি বুঝতে পারেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। যারা করে রেখেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ, তারা অলরেডি প্রফিট পাচ্ছেন, ঠিক আছে। তো চলুন দেখাই আমি এসবিআই এই আইসিআইসিআই ব্যাঙ্কের আর কি 1 বছরের যদি চার্ট প্যাটার্নটা দেখাই। 1 বছর দেখুন কতবার রিটার্ন দিয়েছে আপনাকে। 1 বছর এইখানে একবার রিটার্ন দিয়েছে, দুবার রিটার্ন দিয়েছে, 3বার রিটার্ন দিয়েছে, এখন কিন্তু একটা নিচের দিকে আছে, ঠিক আছে। একটু আজকে আপার সার্কিট মেরেছে, বাট নিচের দিকে আছে। আচ্ছা, আপনি যদি রিটার্ন দেখায় 1 বছরে আপনাকে এরকম জায়গা থেকে, যদি আমি টপের রিটার্নটা দেখাই, মোটামুটি 11%-এর কাছাকাছি আপনাকে একটা রিটার্ন দিয়েছে, ঠিক আছে, অক্টোবর থেকে ডিসেম্বরের মাসের মধ্যে, ঠিক আছে। তাহলে দেখতেই পাচ্ছেন শর্ট টাইম আপনাকে আইসিআইসিআই ব্যাঙ্ক কী হচ্ছে প্রফিট দিচ্ছে কিন্তু, ঠিক আছে। এইবার দেখি সুযোগ যদি বলি 1 মাসের যদি আসি, 1 মাসে দেখুন এইখান থেকে টপ থেকে মানে 4% আর কি লোয়ার সার্কিট মেরেছে, 4% নিচে আছে। আপনি চাইলে কিন্তু এখন ভালো সুযোগ আছে, আপনি চাইলে ইনভেস্ট করতে পারেন, কিন্তু হ্যাঁ এটাই বলছিলাম, দেখুন আজকে কিন্তু একটা আপার সার্কিট অলরেডি মেরেছে, ঠিক আছে। অলরেডি একটা আপার সার্কিট মেরেছে, তো একটু ওয়েট করে যান, একটু লোয়ার সার্কিট মারতে দিন, ঠিক আছে। মারলেই কিন্তু আপনি প্রথম ট্রেডটা মারতে পারবেন। আর যদি আপনি 1 মাসে দেখেন, 1 মাসে কিন্তু নিচের দিকে আছে, ঠিক আছে। যদি আমি 1 মাসে দেখুন, 1 মাসে কিন্তু নিচের দিকে আছে, তাহলে আপনি চাইলে এখনও ফার্স্ট ট্রেড মারতে পারেন। বাট যেহেতু আজকে একটা আপার সার্কিট মেরেছে, সেই কারণে আমি বললাম একটু ওয়েট করে যান, লোয়ার সার্কিট মারলে কিন্তু আপনি প্রথম ট্রেডটা মারবেন, ভালো সুযোগ আছে, ঠিক আছে, নজরে রাখুন। তো চলুন পরবর্তী শেয়ারটা দেখাচ্ছি। নেক্সট হচ্ছে দাদা হিন্দুস্তান ইউনিলিভার, ঠিক আছে। এখন শেয়ার প্রাইস যদি দেখেন তাহলে হচ্ছে 2223 টাকা আর কি শেয়ার প্রাইস আছে। রিসেন্টলি কী হয়েছে, 0.43% একটা আপার সার্কিট মেরেছে, ওকে। আচ্ছা, 1 বছরের চার্ট প্যাটার্ন দেখাচ্ছি আপনাকে। 1 বছরে দেখুন কতবার রিটার্ন দিয়েছে আপনাকে। এইখানে কিন্তু রিটার্ন আছে আপনার একটা, ঠিক আছে। এইখানে একটা বড় রিটার্ন আছে আপনার, এইখানে একটা ছোটো রিটার্ন দিয়েছে, আবার এখন কিন্তু নিচের দিকে আছে অলরেডি, ঠিক আছে। আচ্ছা, এবার এই মুভমেন্টগুলো দেখাচ্ছি আপনাকে আমি। দেখুন এই ছোটো ছোটো যেটা বললাম, ছোটো ছোটো মুভমেন্টগুলো দেখাচ্ছি আপনাকে, দাঁড়ান, সরি এটা তো নিচের দিকে হয়ে গেল। আমি এখান থেকে টপের রিটার্নটা দেখাচ্ছি আপনাকে, ঠিক আছে। টপের রিটার্নটা দেখুন কত টাকা রিটার্ন হচ্ছে, জাস্ট এ মিনিট। এখান থেকে করা যাচ্ছে না, আমি চেষ্টা করছি তবুও দেখানোর। এটা কি একটা আঙুল দিয়ে টাচ করে আরেকটা আঙুল দিয়ে টাচ করতে হয়, ঠিক আছে। তো টাচটাই প্রবলেম হচ্ছে। আচ্ছা, আমি অন্য জায়গাটা দেখাচ্ছি, একটু বড় জায়গা থেকে দেখাচ্ছি, ঠিক আছে। এখান থেকে এইটুকু রিটার্ন দেখুন আপনি, এই দেখুন 5% রিটার্ন আছে, 5.5%, ঠিক আছে। 5.5% রিটার্ন আছে অক্টোবর থেকে জানুয়ারি মাসের, ওকে। আচ্ছা, আমি চেষ্টা করছি তবুও একবার এই রিটার্নটা দেখানোর আপনাকে, এই ছোটো রিটার্নটা, জাস্ট যেখানে ছোটো জায়গাটা আছে, ছোটো জায়গাটা রিটার্ন আমি চেষ্টা করছি দেখাতে। দেখুন 7% রিটার্ন দিয়েছে, ঠিক আছে।
মে থেকে জুলাই মাসের মধ্যে, ঠিক আছে। তো হিন্দুস্তান ইউনিলিভার কিন্তু আপনাকে এরকম করে আর কি শর্ট টাইম আর কি প্রফিট দিয়ে যাবে, ওকে। আচ্ছা, এবার যদি আমি জাগার বা সুযোগের কথা বলি, এক মাসের যদি আমি চার্ট প্যাটার্ন দেখি, এক মাসে দেখুন টপ কোথায় ছিল, এখানে ছিল। টপ থেকে এখন অলরেডি কিন্তু একটা 2%, মানে 2.83%, মানে প্রায় 3%-এর কাছাকাছি একটা লোয়ার সার্কিট মেরেছে, ঠিক আছে। বাট আজকে যদি দেখেন, যদি আমি দেখি, আজকে কিন্তু একটা আপার সার্কিট মেরেছে। তাহলে একটু ওয়েট করে যান, একটু লোয়ার সার্কিট মারতে দিন, ঠিক আছে। তারপরে গিয়ে আপনি কিন্তু প্রথম ট্রেডটা মারতে পারেন, ঠিক আছে। দেখিয়ে দিলাম হিন্দুস্তান ইউনিলিভার। এবার পরের শেয়ারটা দেখাচ্ছি। শেয়ার দুটো কম প্রাইস, যে দুটো শেয়ার দেখাবো, 10টা শেয়ার দেখালাম অলরেডি, আর যে বাকি দুটো শেয়ার দেখাবো এখন, সেই দুটো শেয়ারে কিন্তু দাম কম, ঠিক আছে, কিন্তু ভোলাটিলিটি হাই ভোলাটিলিটি হয়, ঠিক আছে। দেখাচ্ছি, দেখুন একবার শেয়ার দুটো। ক্যাস্ট্রল, ঠিক আছে বন্ধুরা, খুব ভালো শেয়ার, কিন্তু আপনার শর্ট টাইমে প্রফিট এনে দেবে, ঠিক আছে। ক্যাস্ট্রল ইন্ডিয়া এখন যদি শেয়ার প্রাইস দেখেন 209 টাকা, ঠিক আছে। এখন রিসেন্টলি কি হচ্ছে 0.50% একটা আপার সার্কিট মেরেছে, ঠিক আছে। আচ্ছা, এক বছরের এবার আপনাকে আমি চার্ট প্যাটার্ন দেখাচ্ছি। দেখুন আপনাকে রিটার্ন দিয়েছে, দেখুন এক বছরে এইখানে একটা রিটার্ন দিয়েছে আপনাকে, এইখানে একটা রিটার্ন দিয়েছে আপনাকে, এইখানে একটা রিটার্ন দিয়েছে, ঠিক আছে, দেখতেই পাচ্ছেন। এবার এই মুভমেন্টগুলো যদি দেখায় আপনাকে, মুভমেন্টগুলো দেখুন, মোটামুটি দেখুন 29%, 30% রিটার্ন, ঠিক আছে। আচ্ছা, এবার দেখুন একদম এই টপে যদি দেখি, দেখুন 38% রিটার্ন আছে। তাহলে বুঝতে পারছেন কবে থেকে, নভেম্বর থেকে জানুয়ারি মাসের মধ্যে, ঠিক আছে। এটা একটা দেখালাম। আচ্ছা, এইখানে একটা রিটার্ন দেখায় আপনাকে, এই দেখুন এই রিটার্নটা দেখুন 19% রিটার্ন, ঠিক আছে। কবে থেকে, জানুয়ারি থেকে ফেব্রুয়ারি, এক মাসের মধ্যে, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছেন এই শেয়ারগুলো কিন্তু আপনাকে এইরকমই শর্ট টাইম আর কি প্রফিট দিয়ে যাবে, যদি আপনি রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করেন। হ্যাঁ, একটা শর্ত, কোম্পানি রাইট হতে হবে, রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করুন। এটা কীভাবে আর কি প্রফিট নিতে হবে রিভার্স ফর্মুলাতে বলা আছে একদম, ঠিক আছে। এই যে প্রফিটগুলো আমি দেখাচ্ছি, এই প্রফিটগুলো আপনি কীভাবে বুক করতে পারবেন, আপনি কীভাবে আর কি প্রফিটগুলো কামাতে পারবেন, সেটা কিন্তু পুরো দেখানো আছে রিভার্স ফর্মুলাতে, আপনি দেখে নিন, হয়তো শিখতে পারবেন, ঠিক আছে। এবার আসি জায়গার কথা, মানে ইনভেস্ট করা যাবে কি না। দেখুন এখন কিন্তু যদি আমি টপটা দেখি, টপটা থেকে অলরেডি কিন্তু এখন একটা 6% লোয়ার সার্কিট মেরেছে, 6% নিচের দিকে আছে, ঠিক আছে। তো আপনি চাইলে কিন্তু এখন প্রথম ট্রেডটা অনায়াসে মারতে পারেন, ভালো সুযোগ। আর একদিনে যদি মানে একদিনে যদি দেখুন, একদিনে একটা আপার সার্কিট মেরেছে, বাট এক মাসে কিন্তু 6%, যেটা টপ ছিল, টপ থেকে কিন্তু 6% নিচে আসে, ঠিক আছে। আপনি চাইলে কিন্তু এখন প্রথম ট্রেডটা মারতেই পারেন, বা যদি আপনি চান একটু ওয়েট করে যাবেন, একটু ওয়েট করে গেলে এখান থেকে যদি একদিনে আর কি যদি একটু লোয়ার সার্কিট মারে, তখন গিয়ে আপনি চাইলে ইনভেস্ট করতে পারেন বা প্রথম ট্রেডটা মারতে পারেন। বাট এখন যদি চান, এখনও কিন্তু মারতে পারেন, ভালো সুযোগ আছে, ঠিক আছে। চলুন লাস্ট শেয়ারটা দেখাচ্ছি, দেখুন। নেক্সট শেয়ারটা হচ্ছে বন্ধুরা ইন্ডিয়ান এনার্জি এক্সচেঞ্জ লিমিটেড। শেয়ার প্রাইস আছে 142 টাকা। আজকে কী হচ্ছে, একটা আপার সার্কিট মেরেছে, কত 0.38% একটা আপার সার্কিট মেরেছে। আচ্ছা, এক বছরের আপনাকে চার্ট প্যাটার্ন দেখায়, এক বছরের রিটার্ন যদি দেখায় আপনাকে, এইখানে একটা রিটার্ন আছে, এইখানে একটা রিটার্ন আছে, এইখানে একটা রিটার্ন আছে, এইখানে একটা রিটার্ন আছে, ঠিক আছে। চলুন এই মুভমেন্টগুলো আপনাকে দেখায়, কত কীরকম কী রিটার্ন দিয়েছে। এখান থেকে এই রিটার্নটা দেখায় আপনাকে, এখান থেকে যদি আপনাকে আমি এই রিটার্নটাই দেখাই, 1 মিনিট, এই নিচ থেকে আপনাকে আমি এই রিটার্নটা দেখাচ্ছি, ঠিক আছে। এই দেখুন মোটামুটি 33% রিটার্ন, কত দিনে, অক্টোবর থেকে জানুয়ারি মাসের মধ্যে, ঠিক আছে। আচ্ছা, আপনাকে এই রিটার্নটা দেখাচ্ছি এবার আমি, এই যে ছোটো রিটার্নটা যেটা আছে, এই একই লেভেল থেকে যে রিটার্নটা দিয়েছে আপনাকে, এই ছোটো রিটার্নটা দেখুন, এই দেখুন ছোটো রিটার্নটা কি আপনাকে কি 9%, মানে 10%-এর কাছাকাছি একটা রিটার্ন দিয়ে দিয়েছে আপনাকে, ঠিক আছে, 3 মাসের মধ্যে, ঠিক আছে, 3 মাসের মধ্যে। তাহলে এটা কিন্তু আপনি মোটামুটি এরকম শর্ট টাইমে কিন্তু প্রফিট কামাতে পারবেন এই শেয়ারটা থেকেও, ঠিক আছে। এইবার যদি এখন মানে সুযোগ বা জায়গার কথা বলি, এক মাসের মধ্যে যদি দেখায় আপনাকে, এক মাসে দেখুন যদি টপটা দেখি, টপটা থেকে কিন্তু একটা 4% বা 4.5%-এর কাছাকাছি একটা লোয়ার সার্কিট মেরেছে, ঠিক আছে। আপনি চাইলে এখন প্রথম ট্রেডটা মারতে পারেন, বাট আজকে যদি দেখুন, আজকে কিন্তু একটা আপার সার্কিট মেরেছে, ঠিক আছে, অলরেডি একটা আপার সার্কিট মেরেছে। তো আপনি যদি চান একটু ওয়েট করতে, বা আপনি যদি চান এখন কিন্তু প্রথম ট্রেডটাও মারতে পারেন, ভালো সুযোগ আছে। বা আপনি যদি চাইছেন একটু ওয়েট করে যেতে, তো ওয়েট করে যেতে পারেন, কোনো সমস্যা নেই। একটু নিচের দিকে নামলে, একটু লোয়ার সার্কিট মারলে, তারপর যদি চাইছেন ইনভেস্ট করতে, তো করতে পারেন। বাট আমাকে যদি জিজ্ঞাসা করেন পার্সোনালি, তো আমি বলবো এখন ভালো সুযোগ আছে, ঠিক আছে, সুযোগটা ভালো আছে, দেখতে পারেন, ঠিক আছে। তো এই ছিল বেসিক্যালি 12টা শেয়ার আমি দেখিয়ে দিলাম, টোটাল 12টা শেয়ার দেখালাম, যেটাতে আপনি রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করলে কিন্তু শর্ট টাইম আর কি প্রফিট করতে পারবেন। সবকটাই কিন্তু আরসি, মানে সবকটাই কিন্তু রাইট কোম্পানি, ঠিক আছে দাদা, ফান্ডামেন্টাল সবকটাই কিন্তু ভালো স্ট্রং কোম্পানি দেখালাম আমি, ওকে। তো এগুলো দেখে নিন, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে এরকমই ভিডিও আপনি দেখতে পারেন, ফিউচারে শেয়ার মার্কেট শিখতে পারেন। আর যারা অলরেডি করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, ঠিক আছে। চলুন দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে।